চলে আসছে একটা পার্কে। তো এটা কোথায়, চলেন সম্পূর্ণ ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে রওনা হয়ে পড়েছি নতুন একটা জায়গায় যাওয়ার জন্য। আর জায়গাটার নাম হলো রামপাল সন্ন্যাসী মল্লিকের বের। আপনারা অনেকেই হয়তো এই নামটা শুনে থাকবেন। জায়গাটা যে এতটা পরিমাণ ভিতরে, যা বলারই বাইরে ছিল। এইরকম ভিতরে জঙ্গলের মধ্যে একটা এরিয়া নিয়ে পার্কে করেছে কেই জানে। তো অনেকক্ষণ ওয়েট করার পর চলে আসছি সেই গন্তব্য জায়গায়। তবে ফার্স্টেই শুরুতে আপনাদের সবাইকে বলবো যে আর যাই হোক, আপনারা কেউ এইখানে আসার চেষ্টা করেন না অন্তত। যদি অনেক ইচ্ছা লাগে এইখানে আসার, সেই ব্যাপারটা আলাদা। তবে আমি বলবো এত কষ্ট করে এইখানে আসার কোনো মানেই হয় না। একদম গ্রামের ভিতর থেকে রাস্তা বিল আর বিল পার হয়ে অনেক কষ্টের পর এইখানে আসছি। আমার তো আসার সময় মনে হচ্ছিল রাস্তায় মনে হচ্ছে শেষ হচ্ছে না। তো যাই হোক, আসার পর দেখলাম ছোটোখাটো সব কিছু নিয়ে ছোট ভিতরে একটা পার্ক। এখানে অনেক রাইডও আছে, আবার বসে আড্ডা দেওয়ার জন্য বসারও জায়গা আছে সুন্দর। তবে হয়তো এই জায়গাটাতে কেউ আসে না, যার জন্য সব কিছুতে একদম ময়লা পড়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে জায়গাটা একদম জঙ্গলের মতো, গাছপালা দিয়ে ঘেরা। জঙ্গলের ভিতরে এক একটা বাঘ, সিংহ, হরিণের মূর্তি বানায় রাখা। আমার দেখে কিছুটা সুন্দরবনের মতো ফিল আসতেছিল। তারপর আমার পাশে চোখ পড়লো একটা কলা গাছের দিকে। এটা কি আসলে কলা গাছ না অন্য গাছ আমি জানি না, আপনারা জানলে সবাই কমেন্ট করে জানাবেন। এখানে এটুকুই সামান্য আছে, কিছু বসার জায়গা, কিছু মূর্তি, আবার কিছু রাইড। তবে স্পেসটা অনেক বড় ছিল। আর পার্কটার পাশে একদম খোলা একটা নদী। আর কিছু ভালো লাগুক বা না লাগুক, এই জায়গাটা আমার অনেক ভালো লাগছে যে পার্কটার পাশে একটা নদী বয়ে গেছে। আর খুব সুন্দর সূর্য ডোবারও একটা ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। রামপাল সন্ন্যাসী মল্লিকের বের নামটা অনেক বড় হলো, এখানে তেমন কোনো কিছুই নাই। তো এই জায়গাটা কে কে চিনেন কমেন্ট করে জানাবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।